বন্ধুগণ, ইউসুফ বললেন, আল্লাহ তুমি আমাকে জেলে দাও। কি দাও? জেল খাটা সুন্নাত। এখন অনেক চোরেরা চিন্তা করতেছে, আতিয়ার ভাই তাইলে আমরা মনে হয় সুন্নাত পালন করতেছি। আতিয়ার ভাইয়ের একটা চেয়ার দেন, এই বলে ফাঁকিবাজি করতেছে সে। এদিকে আসেন, উঠে আসেন। মন খারাপ কে আপনার? আপনার জন্য আজকে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার জেলে দিলেন, কিন্তু জেলে তিনি গেল কেন? এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক কি না? কথা বলেন তো। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মানে হলো ইউসুফ বললেন, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারি আমার কাছে বেশি প্রিয়। তুমি যদি আমাকে এদের চক্রান্ত থেকে না বাঁচাও, তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো ইউসুফ আলাইহিস সালাম কেন এই দোয়াটা করলেন বাবাজিরা, এটা আমাদের একটু জানার ইচ্ছা আছে না? কথা কোন আছে? কোনো সাউন্ড করা যাবে না, আমাকে সুযোগ করে দিতে হবে কথা বলার। আর আওয়াজ, মঞ্চের আওয়াজ আর একটু বাড়বে। সম্মানিত ভাইরা, আমি একটু পিছনে যাই। ইউসুফ আলাইহিস সালাম বানি ইসরাইলি একজন নবী। তার পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের উপনাম, নিকনাম ইসরাইল। এটা আল্লাহর দেওয়া নাম। কার দেওয়া নাম? ইসরাইল শব্দের অর্থ আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কথা কি বোঝা গেছে? আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়া বানি ইসরাইল কোরআনের ভিতরে আছে। এটা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত বানি ইসরাইলদেরকে ডাক দিছে আল্লাহর দাস বা আল্লাহর গোলাম। সম্মানিত বন্ধুগণ, তো এই বানি ইসরাইলি নবী ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইটা। কয়টা? কথা বলবেন আমার সাথে, ভালো লাগবে। কয়টা? দুইটা। বড়টার গর্ভে সন্তান 10টা, ছোটটার গর্ভে সন্তান 2টা। একটা ইউসুফ, একটা বনিয়ামিন। বনিয়ামিন জন্ম নিলে মা রাহিলা মানে ইয়াকুবের ছোট স্ত্রী মারা যান। তো মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 12টা ছেলেকে লালন পালন করতে তার খুবই কষ্ট হচ্ছিল, এজন্য তিনি কষ্ট পাচ্ছিলেন। তো তার একটা বোন ছিল, এসে বলতেছে, ভাইজান আমার 12টা, আপনার 12টা ছেলে, আমার কোনো ছেলে সন্তান নাই, আপনি যদি আমার একটা সন্তান দেন তাহলে আমার মাতৃত্বের অভাব পূরণ হবে আর আপনার বোঝাটা একটু কমে যাবে। হযরত ইয়াকুব বললেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। এই কথাটুকু মনে রাখেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। বোন বললেন, ভাইজান আমার তো ইউসুফের ভালো লাগে, আমি ইউসুফের নিয়ে গেলাম। আচ্ছা, ইয়াকুবের কাছে প্রিয় কে? আর একটু জোরে কর। ফুপুর ভালো লাগছে কারে? ইউসুফকে। এখন বলতেছে আমি ইউসুফের নিয়ে গেলাম, কিন্তু ইয়াকুবের কাছে সবচেয়ে প্রিয় ছেলে ইউসুফ। কিন্তু তিনি বলেছেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। এই যে বলেছেন যেটা ভালো লাগে তুমি নিয়ে যাও, এখন তিনি আর বলতে পারতেছেন না, না আমার ইউসুফের তুমি নিও না। কেন? তিনি বলেছেন যেটা ভালো লাগে। তাহলে কথার কি মূল্য, কথার কত দাম। আমরা নির্বাচনের সময় দেখি আমাদের নেতারা আমাদের অনেক কথা দেয়, কথা কর না কেন? কয় যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করে দেব, কিন্তু গারাগঞ্জ থেকে কোটসাদপুর পর্যন্ত আসতে যদি গাড়ি একটু জোরে চালানো যায়, তাহলে গর্ভবতী মার অবস্থাটা কি হবে একবার ভাবেন তো। আরে উন্নয়ন, উন্নয়নের ঠেলায় একদম মোটামুটি দেশ যেন সোনা দিয়ে ভরে ফেলাইছে। কথা বল না কেন? কোরআনের মাহফিল করতে গেলে আমাদের কমিটি বৃন্দ একটা দরখাস্ত দিয়েছে, এই দরখাস্তের নামে নেতারা মাসের পর মাস কমিটিতে ঘুরেছে।
যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, যারা কোরআনের মাহফিল দেওয়ার নামে ভণ্ডামি, কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার নামে যারা ভণ্ডামি করেছে, আজকে আল্লাহ তাদেরকে 144 জারি করে দিয়েছে। আল্লাহ তাদেরকে 44 করে দিয়েছে। দেশে থাকার বৈধতা তারা হারাই ফেলেছে। ঠিক কিনা বল? তো বোন বললেন, ভাইরা আমার ইউসুফকে ভালো লাগে, আমি ইউসুফের নিয়ে গেলাম। শুনতেছেন? বলতে পারলেন না যে ইউসুফরে দেওয়া যাবে না। কেন? তিনি বলেছেন যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে যাও। বোন ইউসুফের নিয়ে গেলেন। এক সপ্তাহ পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, বোন আমার ইউসুফ ছাড়া ভালো লাগে না, ইউসুফের তুমি দাও, আর আমার আরো 11টা আছে, যেইটা ভালো লাগে তুমি সেইটা নাও। বন্ধুগণ আমার, কোনোভাবেই ফুপু ইউসুফ আলাইহিস সালামরে ফেরত দেবে না। বললেন, ভাইজান ইউসুফ স্যার আপনার যেমন ভালো লাগে না আমারও ভালো লাগে না। সমস্যা বাড়লো না কমলো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কি করা যাবে? বোন বলেন, আসেন ভাগাভাগি করে নেই। ভাগের দায়িত্ব যদি মহিলাদের উপর দেওয়া যায়, বিগত 16 বছর ভাগটা কেমন হয়েছে তা বাংলার মানুষ জানে। প্রথমে এসে ঘুমটা দিয়ে আমি কিছু মানে বউ প্রথম শ্বশুর বাড়িতে এসে ঘুমটা দিয়ে মানে গালে তুলে দিলেও খেতে চায় না। দিন যত যায় সংসার গিলে গিলে খায়। কথা বল না কেন? আমি সব মহিলাদের বিরুদ্ধে বলছি না, আপনাদের থেকে 3 ডাবল মহিলারা আসছে, আমি তাদের বিরুদ্ধে বলছি না। মহিলা হলো 2 প্রকার। এক প্রকার মহিলা ফুল ফুটায়, আর এক প্রকার মহিলা হুল ফুটায়। তাহলে আজকে থেকে বুঝে নিলেন মহিলা কয় প্রকার? ফুল ফুটানো মহিলা আর হুল ফুটানো মহিলা। বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুপু বললেন, ভাইজান আসেন ভাগাভাগি করে নেন। ইয়াকুব বলেন, ঠিক আছে ভাগ করো। তখন এসে যখন পড়েছে, তখন প্রথম সপ্তাহ ইউসুফ আমার কাছে থাকুক, ভাগের 1 সপ্তাহ, প্রথম সপ্তাহ আমি চাই, দ্বিতীয় সপ্তাহ আপনার কাছ থেকে থাকবে। তাহলে কি হলো? এমনি থাকছে 7 দিন, ভাগের 7 দিন, 7 7 কত হইল? তাহলে বেশি নিল না কম নিল? তাহলে মহিলা বেশি নেয় না কম নেয়? বেশি নিল। তো ইয়াকুব আলাইহিস সালাম চলে আসলেন। 1 সপ্তাহ পরে তিনি বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পরে বললেন, বোন সপ্তাহ তো পার হয়ে গেছে, আমার ইউসুফরে এখন আমার কাছে ফেরত দাও। বোন বললেন, ভাইজান একটু দাঁড়ান। এটা বলে তিনি বললেন, আমি ইউসুফের একটু সাজাই নিয়ে আসি। ইউসুফের সাজাইতে গেলেন। ইউসুফের সাজাইতে গিয়া ইউসুফের মাজার মধ্যে একটা রশি বেঁধে দিলেন, যেই রশিটা ওই মহিলার কাছে নয়, বনী ইসরাইলদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই রশিটা কোন রশি? যেই রশিটা দিয়া হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জবেহ করার সময় হাত পা বেঁধে নিয়েছিলেন। যদিও এই রশি লাগে না, ইসমাইল বলেছিলেন, আব্বাজান আপনি আমাকে হাত পা বেঁধে জবাই করতেছেন, এটা রেকর্ড হতেছে। গোটা পৃথিবীর মানুষকে কিয়ামতের ময়দানে যখন এটা দেখানো হবে, তখন মানুষে মনে করবে যে ইউসুফ জবেহে রাজি ছিল না, এজন্য ইব্রাহিম হাত পা বেঁধে জবাই করেছে। আব্বাজান আপনি আমার হাতে পায়ের বেদন ছেড়ে দিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই মূল্যবান রশিটা শুনতে যায় বেঁধে দিয়ে জামা গায়ে দিলেন। তাহলে কি রশিদার দেখা যাচ্ছে? ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে নিয়ে চলে আসলেন বাড়িতে। ইউসুফ খেলা করে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে মহিলা কাঁদতে কাঁদতে এসে বলে, সর্বনাশ, কি হয়েছে? আমার ঘরে যে মূল্যবান রশি ছিল সেটা চুরি হয়ে গেছে। এখন চুরি হয়েছে না মহিলা বেঁধে দিয়েছে? একটু জোরে কর। চুরি হয়েছে না মহিলা বেঁধে দিয়েছে? তাহলে তুমি একটু খুঁজে দাও, চোর যদি ধরতে পারো বিচার করে দেব। এখন মহিলা বলতেছে যে আপনার সাথে যারা গিয়েছিল প্রত্যেকেরই দেখা দরকার। তো দেখেছে, কোথাও পাই নাই, কিন্তু রশি কোন জায়গা আছে মহিলা জানে না। কয় যে ভাইজান ইউসুফও তো আসলো আমার বাড়ি থেকে, তাহলে ইউসুফের একটু দেখা দরকার। এবার জামা উঁচু করে বলে, ভাইজান এই যে দেখেন ইউসুফ চুরি করেছে।
আসলে চুরি করেছে না মাজায় বেঁধে দিয়েছে? মাদ্রাসায় বোমা ছিল না বোমা রাখতো? তাহলে এবার কি বোঝা যাচ্ছে বাবাজি? আপনারা একটু আগায় বসেন, পড়ে যাবেন শেষকালে, আবার মাহফিলের ক্ষতি হবে। তো কি হলো, কথা বলতে হবে। মাদ্রাসায় বোমা থাকতো না রাখতো? কেন? ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য একটা চরম ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত এসেছিল, যদিও এই দেশের তৌহিদি জনতা মেনে নেয় না। 16টা বছরই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এক নীল নকশা দিল্লি থেকে বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এখানে বসে সেই নীল নকশা বাস্তবায়নের কাজ যারা করতেছিলেন, আজকে আল্লাহ তাদেরকে তাদের হাত থেকে জাতিকে রক্ষা করেছে। আমি মনে করেছিলাম 5 তারিখের পরে এতগুলো তরতাজা যুবকদের যারা হত্যা করলো, হাজার হাজার মানুষকে যারা আহত করলো, এটা দেখার পরে হয়তো কিছু মানুষ তওবা করবে, পরে বলবে যে আমরা এই নিকৃষ্ট দল আর করবো না। কিন্তু এখন দেখি না, দল করবে না সেটা তো পরের কথা, এখন আমাদের মধ্যে থেকে আবার তারা ষড়যন্ত্র করতেছে। সম্মানিত বন্ধুগণ আমার, এই ষড়যন্ত্র গুলো দেখেন, এটা 1500 বছর আগে আল্লাহ এগুলো জাতির সামনে উন্মোচন করেছে। যদি বলেন যে হুজুর এগুলি বলেন নাই কেন, আরে বলার সুযোগ পাইছি নাকি আমরা? যে কয় বছর বক্তা হয়েছে সেই কয় বছরই তো নির্যাতনের ভিতরে আমাদের দিন গেছে। একটা মাহফিল করতে গেলে কমিটির কত থানায় ঘোরা লাগছে, সেটা থানা কর্তৃপক্ষরাই, সেটা মাহফিল কর্তৃপক্ষরাই জানে, ঠিক না? এখন আর সেই কষ্ট বাংলার মানুষের আছে নাই। সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে? তাহলে আরেকবার একটু পরীক্ষা করি, বলেন লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ বাড়বে, একটু আওয়াজ বাড়বে। ভাই আমার, তো ইউসুফের ফুফু বললেন, ভাইজান এই যে দেখেন ইউসুফ চুরি করেছে, ইউসুফ চুরি করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিচার করে দিলেন, আমার নবীর শরীয়তের বিধান, চোর যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, ওই চোরের বিচার হাত কেটে দাও। আর ইয়াকুব আলাইহিস সালাম শরীয়তের বিধান, চোর যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, ওই চোরের বিচার হলো মালিক যতদিন না মরবে, যেই বাড়িতে চুরি করেছে ওই বাড়ির মালিক যতদিন না মরবে ততদিন পর্যন্ত চোর তার গোলামি করবে। তার মানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য বিরাট এক ষড়যন্ত্র করলো মহিলা, ইউসুফকে চোর বানালো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, বোন আমার ইউসুফকে তুমি যে অপরাধ চাপাই দিয়েছো, আমার মনে হয় ইউসুফ এমন কাজ করতে পারে না। তারপরেও হাতে নাতে যখন তুমি প্রমাণ দিয়েছো, আমি বিচার করে দিলাম, আমার ইউসুফ তুমি যতদিন বাঁচবে আমার ইউসুফ তোমার গোলামি করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানিয়ে ওই মহিলা নিয়ে যাচ্ছে। নবী গোলাম হতে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল মহিলারে ধর। আজরাইল যদি কারোর কাছে আসে, ওইটা সেমিফাইনাল না ফাইনাল? একবার আসলে 2 বার আসার সুযোগ আছে? কথা বল। তাহলে আপনি এত টাকা চুরি করে কি করবেন বলেন? আপনাদের এই থানাতে অনেক বড় নেতা ছিল, অসংখ্য টাকার মালিক রেখে গেছে, কিন্তু 1 সেকেন্ডে মারা গেছে। এরকম নেতা এই থানায় ছিল না? জনগণ ছিল না? তাহলে কাফনের কাপড়ের তো পকেট নাই, আছে? তাহলে আপনি কি করবেন এই টাকা দিয়ে? আপনারা খাচ্ছেন, খাওয়া যাবে না এই মঞ্চে বসে? না আমি খাবো না, আপনারা খাবেন, কোনো খাওয়া খাই চলবে না। তাহলে বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে গোলাম বানায় নিয়ে যাচ্ছে, আজরাইল এসে মহিলাকে মেরে ফেলাইছে, মানে জীবন নিয়ে নেছে। মহিলা বিদায়, ইউসুফ আলাইহিস সালাম আবার পিতার কাছে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাড়িতে, তখন ষড়যন্ত্র শুরু করলো ভাইরা। কারা? মহিলার হাত থেকে বেঁচে এখন পড়লো ভাইদের হাতে। ভাইদের বক্তব্য হলো
ইউসুফকে বাবাই বেশি ভালোবাসে, আমাদেরকে বেশি ভালো, এজন্য ইউসুফরে মারতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম কাঁদেন, আল্লাহ দেখে বলে ইউসুফ রে কেঁদো না, এটা তোমার জন্য মরণ কুয়া না, এটা হলো মিশরের রাজসিংহাসনের সুড়ঙ্গপথ। আমি রব্বুল আলামিন এই পথ দিয়া তোমার মিশরের প্রেসিডেন্ট বানায়া দেব। আরো জোরে কর। ইউসুফকে মারতে চাই, ইউসুফের অপরাধ কি? আমার দিকে তাকান, ওদিকে আওয়াজ আসছে, ছোট ছোট বাচ্চারা। ইউসুফের অপরাধ কি বলেন? বাবাই বেশি ভালোবাসে, তা আলেমদেরকে মারতে চায়, আলেমদেরকে ফাঁসি দিতে চায়। আলেমদের অপরাধ কি? এই দেশের মানুষ আলেমদেরকে বেশি ভালোবাসে। কেন এগুলো আপনারা বোঝেন না? এখান থেকে আপনারা উঠবেন না, আপনারা উঠলেই ঝামেলা। ওটা বাচ্চারা, ছোট বাচ্চারা, আমি দেখেছি, ওরা দৌড়াই গেছে, ওটা কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ। তাকবীর দেই আমরা, দেখেন কন্ট্রোল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, ওটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের কমিটিরা যত স্ট্রং আছে এবং তারা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। কেমন আপনারা উঠবেন না, আপনারা উঠলে ঝামেলা। একটা চমৎকার সাজানো গোছানো মাহফিল, কোন আওয়াজ করা যাবে না, ঠিক আছে? আপনারা মানে সবাই বসে থাকবেন, যারা আমার সামনে বসে আছেন। ওদিকে কি হচ্ছে দেখার জন্য পর্যাপ্ত লোক আছে। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো যে ভাই আপনারা বসে যাবেন, আপনারা না বসাতেই সমস্যা। যতগুলো লোক আমরা এখানে বসেছি তার থেকে বাহিরে বেশি লোক এখন ঘোরাফেরা করে বেড়াচ্ছে, ঠিক আছে না? 3 ডাবল লোক বাইরে, এতটুক প্যান্ডেলে ওরা আসলে ধরার কোনো কথা ছিল না। তাবারক আছে নাকি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা চলে যাক। তাবারক যেহেতু নাই, যাদের মানে ওয়াজ না শুনি ঘুরে বেড়াচ্ছে ওরা বাড়িতে চলে যাক। ওরা বাড়িতে গেলে আমরা শান্তি মতো ওয়াজ করতে পারবো, ঠিক না বন্ধুগণ আমার? তো ইউসুফ আলাইহিস সালামকে বাবা বেশি ভালোবাসে। আচ্ছা, ভালোবাসতে হলে চরিত্র ভালো থাকার দরকার আছে না? স্বভাব ভালো থাকার দরকার আছে না? তো দেশের মানুষ তোমাদের ভালোবাসবে। দেশের মানুষের টাকা চুরি করে কেউ যদি বিদেশে পাচার করে, তাদেরকে দেশের মানুষ ভালোবাসে? ভালোবাসে না। সম্মানিত বন্ধুগণ, তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন কেন না, এটা তোমার জন্য মরণ কুয়া না, এটা হলো মিশরের রাজ সিংহাসনের সুড়ঙ্গ পথ। আল্লাহ এই পথ দিয়ে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরে। আমি একটা কাহিনী বলতেছি, কেন কাহিনী বলতেছি একটু পরে বুঝতে পারবেন। মিশরে নিয়ে আজিজ কিনে জুলাইখারে দিল। কারে দিল? জুলাইখারে। জুলাইখার ঘরে ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হচ্ছিলেন। ইউসুফ দেখতে ভালো ছিল না খারাপ ছিল? চেহারা ভালো ছিল, ইতিহাস আপনাদের জানা। জুলাইখা ইউসুফের চেহারার প্রেমে পড়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি গুরুত্বই দিতেন না, ঠিক কিনা? এজন্য ইউসুফকে একটা ঘরে আটকালো। কেউ বলেছে 7 কামরা বিশিষ্ট, কেউ বলেছে না 7টা দরজা বিশিষ্ট একটা ঘর। ইউসুফের আটকাইয়ে শেষ কামরার মধ্যে ইউসুফরে নিয়ে বন্দি করলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি আমার এখানে আটকালে কেন? জুলাইখা বলে, প্রেম নিবেদন করার জন্য। ইউসুফ বলেন, জুলাইখা তুমি প্রেম নিবেদন করবা, গোটা পৃথিবীর মানুষ দেখবে না জানি, কিন্তু রবে তো দেখবে। জুলাইখা ছিল মূর্তি পূজারী। আগাম নজমের একটা রূপের মূর্তি তার ঘরের মধ্যে সবসময় থাকতো। ওই মূর্তির মুখটা ছোট একটা কাপড় দিয়া ঢেকে দিলেন। ইউসুফ বললেন, জুলাইখা তুমি মূর্তির মুখটা ঢেকে দিলে কেন? জুলাইখা বলে, তুমি বলছো রবে দেখবে, এজন্য মূর্তির মুখটা ঢেকে দিলাম। ইউসুফ বললেন, জুলাইখা
তুমি তোমার রবের মুখটা ছোট একটা কাপড় দিয়া ডাকতে পেরেছো, কিন্তু তুমি আমারে বলো পৃথিবীতে এমন কোন কাপড় আছে যেই কাপড় দিয়া ঢাকলে ইউসুফের আল্লাহ ইউসুফের দেখবে না? সুবহানাল্লাহ। এমন কোন কাপড় কি আছে? জোরে বলেন আছে? নাই। এখন দরজার দিকে দৌড় মারবে ইউসুফ, আর দরজা খুলে দেবে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, একটা দুইটা দরজা না, রব্বুল আলামিন 7টা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দরজার ইউসুফ পাগলের মতো দৌড়াচ্ছে, সামনে দেখা হয়ে গেল আজিজের সাথে। আর ইউসুফ দৌড়াইকা দেখে পিছনে পিছনে জুলাইখাও দৌড়াচ্ছে। জুলাইখা দেখলো সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে ইউসুফ যদি বলে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ইশারা দিয়ে দিলেন, ইউসুফ খবরদার, তুমি জুলাইখার ব্যাপারে একটা কথাও বলবে না, তুমি চুপ থাকো, তোমার কিচ্ছু বলতে হবে না। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে গেলেন। জুলাইখা দৌড় দিয়েছে, আজিজরে বলল, দেখেছ যাই কষ্ট করে লালন পালন করলাম, সে তোমার স্ত্রীকে ঘরে নিয়া কি কামড়াই না করতেছিল। আজিজ ইউসুফের দিক তাকাইয়া অবাক হয়ে গেছে, কারণ আজিজ ভালো করে জানতো ইউসুফের স্বভাব চরিত্র খারাপ না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আজিজ তার স্বভাব চরিত্র ভালো করে জানতো। আচ্ছা, মক্কার কাফিররা আমার নবীর চরিত্র নিয়ে কখনো কথা বলতে পেরেছে? জাদুকর বলেছে, গণক বলেছে, কত কিছু বলেছে, কিন্তু তার চরিত্র খারাপ এই কথাটা বলতে পারে নাই। আজিজ ইউসুফের চরিত্র জানতো, এই জন্য আজিজ ইউসুফের সুযোগ দিয়ে বললেন, ইউসুফ তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ কোথায় সাক্ষী পাবে? কেউ তো দেখে নাই। ওই সময় একটা বাচ্চা ঘরের মধ্যে কাঁদতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এই বাচ্চাটারে সাক্ষী মানলাম। সুবহানাল্লাহ। তোমার ঘরে যে বাচ্চা কাঁদতেছে ওই বাচ্চারে সাক্ষী মানলাম। এখন বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজিজ বলল, বাচ্চারে তুমি বলো ইউসুফ দোষী না নির্দোষ? বাচ্চা জবান খুলে বলতেছে, আজিজ রে, ইউসুফের সামনের জামা যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, ইউসুফ নির্দোষ, আর জুলাইখা দোষী। জামা ছেঁড়া কোন জায়গা? জেলে যাবে কে? জেলে যাবে কে? জুলাইখাই তো যাওয়ার কথা। কথা বলেন, যাবে কে? কিন্তু গেল কে? কারণ কি? সেই কারণটাই আমরা আজকে খুঁজবো ইনশাআল্লাহ। সময় দিবেন না? আখেরি দোয়া না করে যাবেন? এখন এই যে আয়াতটা পড়েছিলাম সেই আয়াতের দিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আমার দেশের তাফসিরের বর্তমান বক্তারা এত বিস্তারিত আলোচনা করেন না, কিন্তু মূলত তাফসিরের আলোচনা অনেক বিস্তারিত করতে হয়। একটা বিষয়কে বোঝানোর জন্য অনেক উদাহরণ দিতে হয়। এটা আমরা আমাদের সিনিয়র বক্তাদের কাছ থেকে এই শিক্ষাগুলো পেয়েছি। বন্ধুগণ আমার, তো ইউসুফ আলাইহিস সালাম এই যে ঘটনা দরবারে ঘটে গেল, আজিজ বলল এই ঘটনা জানি আমার দরবারের বাহিরে না যায়, কিন্তু এই ঘটনাগুলো বাতাসের আগে ওড়ে। কথা বল ঠিক কিনা? এই ঘটনাগুলো বাতাসের আগে ওড়ে। পুরা নগরে বন্দরে খবর শোনায় গেল আজিজের স্ত্রী এক গোলামের প্রেমে পড়েছে। এক গোলামের কিসে পড়েছে? প্রেমে পড়েছে। তো ওই মহিলারা সি করতে লাগলো যে লজ্জার মাথা শেষ, একটা স্ত্রী, মন্ত্রীর স্ত্রী, সে গোলামের প্রেমে পড়েছে, প্রেমে পড়ুক, তাই বলে গোলামের প্রেমে। এই কুরুচিপূর্ণ কথা জুলাইখার কানে আসতেছিল, শুনতেছেন আপনারা? তো জুলাইখা কি করলো? এই কথাগুলো যখন জুলাইখার কানে আসতেছে তখন জুলাইখা ওই সব মহিলাদের দাওয়াত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদ লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতাম মিনহুন্না সিকিনা। আল্লাহু আকবার। সে যখন ওই মহিলাদের কুরুচিপূর্ণ কথা শুনলো তখন সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলো। এই যে মহিলাদের দাওয়াত করলো, এরা কি নরমাল মহিলা না তখনকার মন্ত্রী
সচিব, বড় বড় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীরা বেগমরাই ছিল, কথা বল ঠিক কিনা? সবগুলোরে দাওয়াত করলো, করে জুলাইখা তাদের হেলান দিয়ে বসার ব্যবস্থা করলেন এবং তাদের সামনে একটি করে ছুরি রাখলেন। কেন রাখলেন? ফলগুলো কেটে খাওয়ার জন্য। ওয়াকালাতি কুরুজ আলাইহিন্না, ইউসুফের দিকে ইশারা দিয়ে বলল, তুমি বের হও এবং তুমি মহিলাদের সামনে একটু ঘুরে বেড়াও। মহিলা যখন ইশারা করল তখন ইউসুফ আলাইহিস সালাম বের হলেন, বের হয়ে মহিলাদের সামনে ঘুরতে লাগলেন। মহিলারা ফল কেটে খাচ্ছিল ছুরি দিয়ে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার সাথে সাথে ওদের সমস্ত ছুরিগুলো আঙ্গুলে গিয়ে লাগলো আর আঙ্গুল কেটে রক্ত পড়া শুরু করে দিল। সমস্ত মহিলার হাত কেটে রক্ত পড়তেছে। রক্ত পড়া অবস্থায় মহিলারা বলল, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ। প্রত্যেকের হাত কেটে ফেললো এবং তারা বলল, আল্লাহর কি অপর মহিমা। তারা বলল, মা হাজা বাশারা, এটি কোনো মানুষ নয়, ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এটি সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। সমস্ত মহিলাদের হাত দিয়ে কি পড়তেছে? আরো জোরে কর। রক্ত পড়তেছে এবং তারা বলতেছে, মুখ থেকে বেরোয় গেল, এ কোনো মানুষ না, এ সম্মানিত ফেরেশতা। মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। এই তাফসীর লিখতে গিয়া তাফসীর কারকেরা ওই জায়গা লিখতেছে, ওই যুগের মেয়েরা যারা ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবী আখেরি জামানার নবী মুহাম্মাদের চেহারা দেখতো, ওদের আঙ্গুল না, ওদের কলিজা কেটে ফেললেও ওরা টের পাইতো না। আরো জোরে কর। আমার নবীর চেহারা কেমন ছিল চিন্তা করেন। নজরুল ইসলাম তার গানে লিখতেছে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা কর। সম্মানিত বন্ধুগণ, তো ইউসুফ আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন। ভালো করে শুনবেন, এই আলোচনাগুলো কেন করতেছি একটু পরে বুঝবেন। এখন জুলাইখা প্রত্যেক মহিলাদের অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। কারণ এই মহিলারা জুলাইখারে নিয়ে বাজে কথা বলেছে না, বলেছে না যে একটা গোলামের প্রেমে পড়েছে। এখন জুলাইখা তো শুধু প্রেমে পড়ছে, জুলাইখা কি হাত কাটছে, নাক কাটছে, মরে গেছে? তো এই মহিলারা এক নজর দেখে হাত কেটে ফেলাইতেছে। এখন জুলাইখা বলতেছে, ক্বালাত ফাযালি কুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, দেখলে তো এই ছেলেরে নিয়েই তোমরা আমারে নিন্দা করেছিলে। দেখলে তো মানে দেখেছো, যারা দেখে তোমরা হাত কেটে ফেলাইছো, তারে নিয়ে তোমরা আমারে নিন্দাবাদ করেছো। তারা এক নজর দেখে তোমরা হাত কেটে ফেলাইছো। আমি তো এখনো মরি নাই, তোমাদের ঘরে থাকলে তোমরা মারা যেতে। মহিলারা চিন্তা করলে আসলে তো তাই রে। হ্যাঁ, জুলাইখার ঘরে ছিল, জুলাইখা তো হাত কাটে নাই, আমরা হাত কেটে ফেলাইছি। জুলাইখার জায়গা থেকে জুলাইখা ঠিকই আছে। তাহলে জুলাইখা ওদের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছে কিনা? কথা বল না কেন? মানে জুলাইখা যে ঠিক আছে এ ব্যাপারে মহিলারা হাত কাটার মাধ্যমে জুলাইখারে স্বীকৃতি দিল কিনা যে তুমি ঠিক আছো। আমরা হলি মারাই যেতাম, কথা কয় না। এখন জুলাইখা বলতেছে, ওয়ালাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাস্তাহসান। ভালো করে শোনেন, জুলাইখা নিজের মুখ দিয়ে স্বীকারোক্তি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে যে আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, আমি ইউসুফকে খারাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ইউসুফ নিজের রক্ষা করেছে। তার মানে ইউসুফের চরিত্র ভালো, ইউসুফ চরিত্রবান, ইউসুফ খারাপ চরিত্রের অধিকারী না। এটা জুলাইখা সাক্ষী দিচ্ছে কিনা? জুলাইখা সাক্ষী দিচ্ছে কিনা? সাক্ষী দিচ্ছে। সে বলতেছে যে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। আমি তারে দিয়ে যা করাতে চাচ্ছি, সে যদি তা না করে আমি অবশ্যই তাকে জেলখানার ভিতরে ঢুকাবো। সে নিদারুণ ভাবে কারারুদ্ধ হবে এবং অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তার মানে সে যদি আমার কথা মেনে নেয়, মেনে না নেয়, সে যদি
দিনের ভোট রাতে করতে আমার সহযোগী না হয়, তাহলে অবশ্যই তারা জেলখানায় ঢোকাবো এবং ফাঁসির কাস্টে ঝোলাবো। মেলে মেলে। সম্মানিত বন্ধুগণ, আলোচনা কোন জায়গায় রাখলাম বলেন? মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাবো, আপনারা আমারে বলে দেবেন, তাইলে বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন। বলেন না, ওইটা তো হয়ে গেছে। ঘটনা শুরু হলো কোন জায়গা থেকে? হাত কেটে ফেলে দিল এবং বলল সে যদি আমার কথা মেনে না নেয় তাহলে তারে কোথায় পাঠাবো? আরো জোরে কর। তাহলে এবার বুঝেছেন আলেমেরা জেলে যাইতো কেন? সে যদি আমার কথা মেনে না নেয়, তার মানে যারা তার কথা মেনে নেছে তারা পদোন্নতি পাইছে, যারা মানে নাই তারা হয় ফাঁসিতে গেছে, নাই আয়না ঘরে গেছে, নাই জেলখানায় গেছে। কথা বল ঠিক? সম্মানিত ভাইরা, এই যে আমাদের একটু দেখি বাবাজি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি জেনারেল দিক তাকায় দেখেন, তার চেহারা দেখলে মনে হচ্ছে যে তার বাবা এবং তার পরিবারের মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ। কোন আলেমের প্রতি তারা জুলুম করতে পারবে না। কথা বল ঠিক না? এবং জুলুম হতেও দেবে না। সর্বোচ্চ আদালতে যা হইছে সেগুলো ক্যাঙ্গারু আদালত ছাড়া আর কিছু বলা যায়? আসেন, এ কথাও আজকে কোরআনের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ। তাহলে এ থেকে তদানন্দিন মিশরে, আমার দিক তাকাবেন, একটু ব্যাখ্যা দিচ্ছি। এ থেকে তদানন্দিন মিশরের উচ্চ ও অভিজাত সমাজের নৈতিকতার অবস্থা কোথায় গিয়ে ঠেকেছিল তা অনুমান করা যায়। একথা সুস্পষ্ট। আজিজের স্ত্রী যেসব মহিলাকে দাওয়াত দিয়েছিল তারা নগরীর আমির, উমরা ও বড় বড় সরকারি কর্মকর্তাদের বেগমরা ছিল, ঠিক না? এসব উচ্চ মর্যাদা সম্পন্ন ভদ্র মহিলার সামনে সে নিজের প্রিয় যুবককে পেশ করলো। তার সুদর্শন দেহ দেখিয়ে সে তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে চাইল যে এমন সুন্দরকে দেখে, এমন সুন্দর যুবককে দেখে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আর কি হবে? সম্মানিত বন্ধুগণ আমার, এবং একথার সত্যতাও প্রমাণ করলো এবং মেয়েরা তাদের কাজের মাধ্যমে একথা প্রমাণ করলো যে সত্যি তো আজিজের স্ত্রী জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের অবস্থা কি হতো। এবং সে কথা বলতে লজ্জাবোধ করলো না। যদি এই যুবক তার কামনা বাসনা পূরণ করতে রাজি না হয় তাহলে সে তাকে কারাগারে পাঠিয়ে দেবে। তাহলে এই কথা থেকে কি বোঝা গেল? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিলেন। এই মহিলারা চলে গেল, এই মহিলারা বাড়িতে গিয়ে কেউ বসে থাকলো না, নিয়মিত চিঠি লিখতে লাগলো। ধরেন খাদ্যমন্ত্রীর মেয়ে চিঠি লিখলো, জুলাইকার চেহারা যাই হোক বুড়ি হয়ে গেছে, আমি যুবতী মেয়ে, আমার বিয়ে করো, অনেক টাকা পয়সা পাবা। ইউসুফ প্রতিনিয়ত এরকমের খারাপ প্রস্তাব পাচ্ছিল। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের হাত থেকে বাঁচার জন্য বললেন, আয় আল্লাহ, এই মহিলারা আমাকে নিয়ে যা করতেছে, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। এই মহিলারা আমারে নিয়ে যা করতে চাচ্ছে এর চাইতে আমার জন্য কারাগারই ভালো, জেলখানাই ভালো, ঠিক কিনা? এর চাইতে আমার জেলখানাই ভালো। ইউসুফ দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ, তুমি যদি এই দোয়া না করে মিশর রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করতে আমি আল্লাহ কবুল করে নিতাম, কিন্তু যেহেতু তুমি কবুল দোয়া করেছো জেলখানায় যাওয়ার জন্য, আল্লাহ বলেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন। অবশ্যই তিনি সবার কথা শোনেন এবং সবার কথা জানেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াত শুনেন, সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাওয়াউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। তারপর তারা মনে করলো যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কারারুদ্ধ করতে হবে। এই লাইনটা প্রত্যেকে গুরুত্ব দিয়ে শুনবেন। তারপর তারা মনে করলো, তার মানে মিশরের মন্ত্রীরা, মিশরের উচ্চ পদস্থ লোকেরা চিন্তা ভাবনা করলো
যে তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে আটকে রাখতে হবে। এই একটি নির্দিষ্ট সময়, এইটারে আপনি আন্ডারলাইন করেন, এটা আপনি মার্কিং করেন। এই নির্দিষ্ট সময় আপনাদের বুঝতে হবে। কোরআনের এই মার্কাজ যদি না বোঝেন তাহলে তাফসীর মাহফিলের সার্থকতা নাই। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার জেলখানায় আটকে রাখতে হবে, এই কথার মানে কি? আল্লাহ শহীদ দেওয়া আছেন সাইদকে, ততদিন পর্যন্ত জেলখানায় আটকে রাখতে হবে যতদিন আমরা ক্ষমতায় থাকতে চাই। কারণ সে যদি জেলের থেকে বের হয়ে যায় আর যদি হুঙ্কার দেয়, নারাই তাকবীর স্লোগান দেয়, তাহলে আমাদের গদি নড়বড়ি হয়ে যাবে। কথা কন? তাহলে তার জেলখানা থেকে বেরোতে দেয়া যাবে না। দেখেন এগুলোর সাথে বাস্তবতার কত মিল। ততদিন পর্যন্ত তাহলে এর থেকে প্রমাণ হয় 4000 বছর পূর্বের ওই শয়তানেরা এই শয়তানদের থেকে বেশি খারাপ ছিল না। কথা কন না কেন? তাদের নিয়ে যদি ইতিহাস হতে পারে, তাদেরকে যদি কাফির বলতে পারেন, তারা যদি জাহান্নামে যেতে পারে, তো এদের বাড়িতে আবার দাওয়াত খেয়ে মিলাদ পড়াবো আমরা কি করে বলেন? এরাও তো কাফের। এরা কি? এরাও তো কাফের। আপনি কি মনে করেছেন যে আবু জাহেল আল্লাহকে মানত না, আল্লাহকে স্বীকার করত না? সে আল্লাহকে স্বীকার করেছিল, কিন্তু সে পাশাপাশি শিরিক করত। এরাও আল্লাহকে স্বীকার করে, পাশাপাশি এরাও শিরিক করে। আবু জাহেল তার বড় দুইটা অপরাধ ছিল। একটা অপরাধ হলো যেখানে কোরআনের সমাবেশ হতো সে তার সাঙ্গপাঙ্গদের শিখায় দিত, যাও ওই মাহফিল পণ্ড করে দাও, লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই কোরআন শুনতে তোমরা যাবে না। প্রথম কথা, যদি যাও আলকাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, মারামারি করবা, করে মাহফিল ক্ষতিগ্রস্ত করবা। কেন? কারণ কোরআনের মাহফিলে বসে যদি কোরআন মানুষ বুঝে যায়, ভালো করে বুঝবেন, কোরআন যদি বুঝে যায় তাহলে আবু জাহেলের দল থেকে মানুষ মুহাম্মাদের দলে চলে যাবে, মুহাম্মাদের দলে লোক বেড়ে যাবে। এই জন্য কোরআন বুঝতে দেওয়া যাবে না। বিগত 16 বছর হাজার হাজার মাহফিল অনফর্টিপর জারি করেছে। এই একটা চিন্তাই, যদি মাহফিল বেশি করে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই জমিনের মানুষ কখনো আমাদের নৌকা চাবে না, নৌকা ডুবাই দেবে। ওরা বলতো যে এটা নুহর কিস্তি, এটা নুহর কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কিস্তি ছিল। সেই কিস্তি তোমাদের মতো কিস্তি না, সেই কিস্তিরে আল্লাহ রক্ষা করেছিল। সেই কিস্তির উপরেও অনেক ঝড় ঝাপটা গিয়েছে। তোমরা কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি এক মিলানো যাবে না। কষ্ট হচ্ছে না? কিছু কিছু লোকের তো কষ্ট হতেই পারে। তওবা করেন। ওরা আমি বানায় বলতেছি না, আয়াত নাম্বার ধরে ধরে বলতেছি। আমি এটা কি আমার বাপ দাদার দলিল থেকে বলতেছি নাকি? আমি নোট সামনে নিয়েই বলছি। অনেকে চিন্তা করতো, আগের মানুষ চিন্তা করতো হুজুররা আয়াত বানায় বানায় কয়, এখন বানায় বলার সুযোগ নাই। আমরা আয়াত পড়ি, যখন দাগ নাম্বার বলে দেই, সূরা নাম্বার বলে দেই, এক নাম্বার বলে, তখন অনেকে ফোন টেপে দেখি হুজুর যা করছে তা ফোনে আছে কিনা। এখন এমন একটা চোখ পড়েছে, একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, আওয়াজ আছে না গেছে? মাশাআল্লাহ। তাহলে কি আর একটু আলোচনা চলবে? সম্মানিত বন্ধুগণ, তাহলে এখন কতদিন পর্যন্ত ইউসুফ জেলে থাকবে একটু শুনবেন না? শুনবেন না? হযরত ইউসুফকে কেন জেলখানায় দিতে হবে? কারণ এই নগরের বড় বড় আমির উমরাদের স্ত্রী মেয়েদেরকে একসঙ্গে এত অভিজাত পরিবারের সন্তানদের জেলখানায় দেওয়া যাবে না। তার থেকে বরং একজন নিরাপরাধ মানুষ ইউসুফকে জেলের মধ্যে দিলেই আমরা নিরাপদ হয়ে যাব। এজন্য নিরাপরাধ ইউসুফকে জেলখানায় পাঠিয়ে তারা নিশ্চিন্ত হলো যে ইউসুফ জেলখানায়, এখন আর আমাদের সমস্যা নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসলেন। তিনি কয়েদির বেশে ফিরে আসলেন না, তিনি মন্ত্রী হয়ে ফিরে আসলেন। ঠিক কিনা?